গুড মর্নিং বন্ধুরা, সত্যি বলে ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করলাম আজকে রান্নাঘর থেকে চা বানাতে বানাতে। একটু চা বানাচ্ছি, দুধ গরম করছি, ওদিকে শাশুড়ি বৌমা তো কাজে ব্যস্ত, তা বললো একটু চা যদি বানাও তাহলে খাওয়া যাক সবাই মিলে। চলে আসলাম একটু চা বানানোর জন্য। চায়ের নেশা হলে যেটা হয়, কিছু করার নেই, হ্যাঁ, নিজেই বানিয়ে খেতে হবে। তো চলো আজকে সারাদিন কী করি দেখাচ্ছি তোমাদের। বাড়িতে আছি, ছুটির দিন আজকে। চা ফুটছে, চলে এসো, চা হয়ে গেছে। চা ফুটছে এখানে, সেলাই আলোটা পড়ে বলে এখানটায় খুবই দেখায়। এই যে রোদ্দুরটা এসে পড়ে এখান দিয়ে কেমনটা দেখাচ্ছে, এই যে কেমন দেখাচ্ছে। চা হয়ে গেছে, চলে এসো, দুধ গরম হয়ে গেছে, চলো চা খাওয়া যাক। এই শাশুড়ি, এই বৌমা দেখো একটুখানি বসে গেছে সকালবেলায়। এই যে আজকে অনেকটা টুকটুক টুকটুক কাজ, বলো টুকটুক করে সকালবেলা বাজার টাজার করে নিয়ে বাইরে বসে গেছে। হ্যাঁ, আর আগের দিনকে লোভ লাগিয়ে দিয়েছিলাম, বুঝলে, কচুর পাতা কেটে এনে দিয়ে লোভ লাগিয়ে দিয়েছিলাম। তা আজকে গিন্নির সেই লোভে লোভে বলছে আজ কটা কেটে নিয়ে আসো না, কচুর পাতার ডাঁটা, তো ডাঁটা কচি কচি ডাঁটা আর পাতা গিয়ে নিয়ে আসলাম, কেটে রান্না হবে। ঠিক আছে, অনেকগুলো নিয়ে এসছি, অনেক নিয়ে এসছি, কচি ডাঁটা আর পাতা সমেত রান্না হবে। চলো হোক। একটা দৃশ্য দেখাচ্ছে, দেখো এই যে আমাদের বাড়ির বিড়ালটা আছে, আর এখানে যে মাছ নেওয়া আছে, মাছ রাখা আছে, হ্যাঁ, এই মাছটা যতক্ষণ কাটা না হবে, এখানে দু রকম মাছ আছে, এটা একটা আছে, এটা একটা আছে, যতক্ষণ কাটা না হবে ততক্ষণ ও কোথাও যাবে না। ওই যে বটে নিয়ে গিয়েছে, গামলা নিয়ে গেছে, এই যে 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 ওই যে মাছের দিকে তাকাচ্ছে, এই মাছের দিকে তাকাবে আর ওখানে প্যা প্যা করিয়ে কোথাও যাবে না কিন্তু, যতক্ষণ মাছ কাটা না হবে। হ্যাঁ, হেভি লাগে সিনটা বেশ। এই মাছটা কাটা হবে, তারপরে ও এখান থেকে যাবে, ভালো লাগে বেশ সিনটা। চলো হবে চা খাওয়া যাক। বৌমা খাবে না, আমি আর মা দুজনা 2 কাপ চা। আর সেই এখন বাজে পৌনে একটা বাজে, সেই 11টার থেকে বিড়ালটা বসে আছে। এইবার দেখো বিড়ালটা, এই দেখো, এই যে এতক্ষণ 1-1.5 ঘন্টা বসে থাকার পরে এখন এই যে হ্যাঁ, এই মাছ কাটছে, ও আবার শান্তি পেল। মাছ তো বেশি নাও নি গো, বাবা বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি করবা গো? ছোট ছোট পিস নিয়ে যাবো। ঠিক আছে, এই মাছগুলো নিয়েছো কেন, এই টাওয়া মাছগুলো, লালন টেকাগুলো? ওইগুলো আমরা দেখার জন্য নিয়েছি, পেটে কি আছে। আজকে বিশাল ব্যাপার, কর্তা গিন্নি দুজনা রান্না। আমি মাছ ভাজছি আর গিন্নি থেকে একটা কচুর শাক করছি, বুঝলো না, রান্না ঘটা আজকে। আর ছোটো মেয়েটার ওপর পাঠিয়ে দিয়েছি, যাও স্নান করো, পুজো টুজো দাও, বলা হয়ে গিয়েছে। ও গাছ লাগাচ্ছে, আচ্ছা, ছেলে ফুল গাছ নিয়ে এসছে, গাঁদা ফুল গাছ, ও লাগাচ্ছে, লাগিয়ে স্নান করে পুজো দেবে, আর আমরা দিই রান্নাটা করবো। ঠিক আছে তো নাকি বলো, ঠিক করছি নাকি ভুল করছি? জিনিস সঙ্গে হাতে কাজ করে দিচ্ছি, ঠিক করছি না? হ্যাঁ বলো এরকম। রান্না প্রায় শেষ মুহূর্তে, কর্তা কিন্তু লাগলে কতক্ষণ লাগে রান্না করতে? হ্যাঁ ব্যাস, কষাও হয়ে গেছে, আলু বেগুন কচুমুখি দিয়ে তেলাপিয়া মাছ ভেজে ঝোল, আর পোনা মাছটা রেখে দেওয়া আছে, পরে হবে। এখানে জল গরম বসানো আছে মাছের ঝোলের জন্য। কচুর শাকও হয়ে গিয়েছে, উচ্ছে আলু ভাজাও হয়ে গিয়েছে, আর হচ্ছে কি একটা উচ্ছে আলু ভাজা, কচুর শাক, ভাত, আর দিকে মাছের ঝোলটা হয়ে গেল, ব্যাস কমপ্লিট রান্না। কষানো হয়ে গেছে, জল দিলে হয়ে যাবে। স্নান করে চলে আসলাম, এবার খাওয়ার বেলা, বেশি বেলা হয়নি, 3:30 সামথিং।
রবিবারে বাজার সবারই কাজ বাড়িতে, বিশাল কাজ। চলো খাওয়া দাওয়া করি। আমরা তো শেয়ার করেছি এর আগে তোমাদের সাথে, হ্যাঁ ওকে দেখালাম না, এবার শুধু খাওয়াটাই হবে শুরু, ঠিক আছে? এখন টিনার আমার এখনও সময় হয়নি খেতে আসার, এই দেখো এখনও কাজ করছে, এখনও কাজ করে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এখানে বসছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিছানায় রেস্ট নিচ্ছিলাম, আর এই সন্ধে হওয়ার আগেই টিনার মা, টিনার দাদাভাই, টিনার বৌদি ওরা গেল টিনার ফ্ল্যাটে। তা বাড়িতে এখন বর্তমানে একা, হ্যাঁ ফাঁকা বাড়ি। বলো তুই বাড়ি আছে, তাহলে একটু ঘুরে আসি মেয়ের কাছ থেকে, ফ্ল্যাট থেকে। আমি যাও তাহলে, আমি তো আছি বাড়িতে। তা পুরো ফাঁকা বাড়ি, একাই আছি। ওরা কখন আসে দেখি। ওরা গিয়েছে ওই 5টার দিকে বেরিয়েছে, এখন কটা বাজে? 7টা বাজে 10 মিনিট বাকি। কখন ফিরে দেখি পুরো বাড়ি ঘর তো ফাঁকা। কখন আসে? পুরো ফাঁকা বাড়ি দেখি, আসলেই হয়, তাই না? ঠিক আছে, একা একা বাড়িতে সময় কাটায়, কী করবো আর বলো। এসে গেছে আমাদের বাড়ির পুরো টিম এসে গেছে গো। এই টুনা গেল নাই উমা, মা টুনা গিয়েছিল আবার, সব এসে গেছে গো। বাহ 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 বাহ, কোথায় যাচ্ছে ওরা আবার? ও আচ্ছা, এসো, এতক্ষণ বাড়ি একা বসে আছি, চলে আসলো ফ্ল্যাট থেকে, ছেলে বৌমা গিন্নি সব চলে আসলো। এসো 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 এসো, সব এসে একা একা ভালো লাগছে বেশ, কী করবার, বসে সময় কাটছে না মোটে। চলে এসো চলে 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 এসো, 9টা 20 বাজে, চলে এসো চলে চলে এসো। সুন্দর, কি সুন্দর, এসো এসো। চলো ডাক এসছে, যাই নিচে যাই, খেয়ে আসি। ওর আসার পরে উপরে ছিলাম এতক্ষণ, ও ডাক এসছে এবার খাওয়ার জন্য, নিচে যাই। চলো, খাবার দাবার নাকি রেডি বলছে, দেখি খেতে দেবে, চলো যাই। তাই বাড়ির থেকে গিয়েছিল ছেলে বৌমা গিন্নি মেয়ের ফ্ল্যাটে, তা সেখান থেকে মেয়ে আবার পাঠিয়ে দিল মিষ্টি। বাপি বাড়ি আছে, তাহলে মিষ্টি নিয়ে যাও, বাপি আসলো না। আর ফেরার সময় ছেলে আবার রাস্তা থেকে মিষ্টি নিয়ে এসছে, রসগোল্লা। শীত না পড়তে নলেনগুড়ি রসগোল্লা চলে এসছে, এখনো গাছের রসই বেরোয়নি, এদিকে নুনেল বেরিয়ে গেছে, নুনেল গুড়ের রসগোল্লা। চলো ঢালা হবে, খাওয়া হবে এবার, চলো খাই, দেখি খাওয়া দাওয়া শুরু করে দিই এবার। মা চলে এসো, মৌসুমি চলে এসো। রাতের খাবার, দুপুরে এসে মাছের ঝোল, মাছ আর গরম গরম রুটি, সময় তো মিষ্টি দেখালাম তোমাদের আমি। ঠিক আছে, খেয়ে নিক, আমরা খেয়ে নিই। আসো মা আসো। তা খাওয়া দাওয়া করে চলে আসলাম উপরে, ছাদের উপরে আছি, ফাঁকা ছাদে। এবার রুমে যাব, ঘরে গিয়ে ঢুক করে শুয়ে পড়বো। তো যাই হোক, ভিডিওটা খুব ছোটোর মধ্যেই রাখলাম আজকে, যেহেতু কোথাও বেরোয়নি, আজকে বাড়িতেই ছিলাম। ভিডিওটা বেশি বড়ো করতে পারিনি, যে কিছু যেটুকু করেছি সব বাড়ির মধ্যে থেকেই। হ্যাঁ, আগামীকাল আবার ডিউটি আছে, বেরোতে হবে সকালে বল 10টার দিকে বেরোলে হয়ে যাবে। 10:30 থেকে ডিউটি, আধ ঘন্টা লাগে যেতে। তা এখানে রাখি, আর কেন, রাত্র 11টা বেজে গেছে, 11:30 বাজে। টাটা, গুড নাইট জানাচ্ছি। সবার মঙ্গল এবং সুস্থ কামনা করে সবাই ভালো থেকো। গুড নাইট।